কোনো সংকটের সৃষ্টি হওয়ার আগেই আমার শীঘ্রই অযোধ্যায় পৌঁছাতে হবে। রাম, তুমি হনুমানের জন্য যা যা চেয়ে পাঠিয়েছিলে তার সবই আছে এখানে। এই সব কিছুই উচ্চমানের পুত্র, তাও তুমি আনন্দিত হওনি? কিন্তু মাতা, হনুমান তো সুমেরু চলে গেছে। একাই? কেন? পিশাচদের জন্য। ওই পিশাচদের উৎপাত, হনুমানের মায়ের ওপরও পিশাচদের উৎপাত আরম্ভ হয়েছে। হ্যাঁ কৌশল্যা, আমায় স্বয়ং দেবরাজ ইন্দ্র সুমেরুতে পিশাচের উপদ্রব সম্বন্ধে বলেছিলেন যে সংকটকালে হনুমানকে এখানে আটকে রাখা অনুচিত। আমি জানি রাম, তুমি অনেক আশা নিয়ে হনুমানের জন্য এগুলো চেয়ে পাঠিয়েছ, কিন্তু তুমি উদাস হও না পুত্র, কারণ এই সব কিছু থেকে বেশি জরুরি হনুমানের কাছে সুমেরুকে সংকট থেকে বাঁচানো, তাই না? ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম অগ্নিদেবায় নমঃ। ওং ভূর্ভুবৎসঃ তস্য বেতুর্বরেণ্যং ভর্গো দেবক সাধিমহিম ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এসব কি হচ্ছে ঋষিবর? এই অনর্থ হওয়ার থেকে বাঁচার শীঘ্রই কিছু করুন। যজ্ঞের সামগ্রী প্রায় শেষ হয়ে আসছে, যজ্ঞের আগুন নিভে যাচ্ছে। যজ্ঞাগ্নি নির্বাপিত হচ্ছে। যদি শীঘ্র সামগ্রী না পাওয়া যায় যজ্ঞ অপূর্ণ থাকবে, তবে তো অত্যন্ত অশুভ হবে। রামের যুবরাজ পদ পাওয়া অনিশ্চিত হবে, আর অযোধ্যার যে সুরক্ষা কবচ হয়েছে তাও সরে যাবে। না না, পিশাচরা তবে অযোধ্যাতে সহজে প্রবেশ করতে পারবে। এতক্ষণ তো সমস্ত সংকট থেকে হনুমান বাঁচাচ্ছিল। যদি ও থাকতো তাহলে অন্তত এটুকু আশা করতাম যে কোথাও না কোথাও থেকে ও সামগ্রী আনতোই, কিন্তু এখন তো ও অযোধ্যা থেকেই চলে গেছে। দাঁড়াও সারথি। লক্ষণ দাদা, আমরা অনেক দূরে এসে গেছি আর অযোধ্যার সীমা অনেক আগে পেরিয়ে গেছি। শত্রুঘ্ন, আমাদের যজ্ঞের সামগ্রী জোগাড় করতে হলে এগোতেই হবে। দাদা, ওই দেখো, ওখানে একটা গরুর গাড়ি যাচ্ছে। আরে বাহ, মনে তো হচ্ছে নিশ্চয়ই কেউ যজ্ঞের সামগ্রী নিয়ে যাচ্ছে। চলো দেখা যাক। সারথি, ওই দিকে চলো। কি হয়েছে? আপনারা এইভাবে পথ আটকে কেন দাঁড়ালেন? আপনি যা নিয়ে যাচ্ছেন তা যজ্ঞের সামগ্রী না? হ্যাঁ। তাহলে এই যজ্ঞের সামগ্রী আপনি আমাদের দিয়ে দিন। এটার যা মূল্য হবে আমি আপনাকে দিয়ে দেব। এটা ছাড়া আমাদের রামদাদার যজ্ঞ অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা অযোধ্যার রাজকুমার?
ঠিকই বলেছেন আপনি। আমি হলাম শত্রুঘ্ন আর ইনি হলেন আমার লক্ষণ দাদা। ভালো হয়েছে আপনারা এসেছেন। এই যজ্ঞ সামগ্রী আপনাদের জন্য নিয়ে যাচ্ছি। অনেক দূর থেকে এই যজ্ঞ সামগ্রী অযোধ্যাতেই পৌঁছাতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পথে পিশাচেরা এই যজ্ঞ সামগ্রী দূষিত করে দিয়েছে। অনেক কষ্ট করে আমরা এগুলো বাঁচাতে পেরেছি। চলুন এগুলোকে অযোধ্যায় নিয়ে যাই। কেউ কোথাও যাবে না এখান থেকে। আরে এই ডাকাতেরা কোত্থেকে এলো? লক্ষণ, শত্রুঘ্ন। আশ্চর্য, লক্ষণ আর শত্রুঘ্ন কোথায় চলে গেল? কিন্তু লক্ষণ আর শত্রুঘ্ন একা একা কোথায় যেতে পারে? পুত্র রাম, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে? মাতা সুমিত্রা, লক্ষণ আর শত্রুঘ্ন নিজের কক্ষ থেকে বেরিয়ে কোথায় একটা চলে গেছে। হ্যাঁ, আমরা ওদের অনেক খুঁজেছি, কিন্তু কোথাও দেখতে পেলাম না। দেখতে পাওনি? এখানেই কোথাও আছে দুজনে, ঠিক করে দেখো। লক্ষণ, শত্রুঘ্ন, জানি না কোথায় গেছে দুজনে। ডাকাতেরা এখানে আক্রমণ করার দুঃসাহস পর্যন্ত তোমরা দেখিও না। আমরা হলাম অযোধ্যার রাজকুমার। তোমাদের এটাই ভালো হবে যে তোমরা এখান থেকে চলে যাও। ভয় দেখিয়ে তোমার কি লাভ রাজকুমার? অস্ত্র তো তুমি ধরতেই পারবে না। যজ্ঞে নেওয়া প্রতিজ্ঞায় তুমি আবদ্ধ হয়ে আছো। সেই জন্য তোমরা এত সাহস পাচ্ছ, তা না হলে তোমাদের এত সুযোগই দিতাম না। ছোট মুখে বড় কথা মোটেই ভালো লাগে না রাজকুমার। দেখুন, আমি আপনাদের কাছে প্রার্থনা করছি, আমাদের যজ্ঞের সামগ্রী নিয়ে যেতে দিন, নয়তো অযোধ্যায় যে যজ্ঞ চলছে তা অসম্পূর্ণ থেকে যাবে। এ তো খুব বড় সংকট হলো মহামাত্য। শীঘ্র যদি পবিত্র সামগ্রী এবং সপ্তনদীর জল না পাওয়া যায় তবে বড় অনর্থ হবে। সূর্যাস্ত পর্যন্ত এই যজ্ঞ বাঁচানো সম্ভব নয়। অতি শীঘ্র সামগ্রীর ব্যবস্থা করুন। হ্যাঁ গুরুদেব, আমি মহারাজকে এক্ষুনি সূচনা দিচ্ছি। সবার প্রথমে যজ্ঞ সামগ্রী ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন আমাদের যজ্ঞের ব্যাপারে ভাবতে হবে। যজ্ঞ সামগ্রী দূষিত হয়েছে। সপ্ত সমুদ্র সপ্ত নদীর জল এত কম সময় কি করে পাওয়া যাবে? সমুদ্রের জল আর নদীরও জল প্রয়োজন, তাই না? কিন্তু এর জন্য তো অনেক সময় লেগে যাবে। আমার এর জন্য কিছু না কিছু একটা উপায় বার করতেই হবে। বরুণ লোক, ওখানে গেলে সমস্ত জল পেয়ে যাব। আমি একটি স্থানে সব পেয়ে যাব। কিন্তু আমরা তো অযোধ্যা রাজকুমারদের রক্ষার্থে অস্ত্র ধরতেই পারি। আচ্ছা, তাহলে এই দেখো বণিকেরা, আমাদের সাথে লড়তে এলে বেঁচে ফিরতেই পারবে না। এতেই ভালো হবে এই গরু আর সব জিনিসপত্র এখানেই রেখে চলে যাও। তুমি যা খুশি করে নাও, এই যজ্ঞের সামগ্রী অযোধ্যাতেই যাবে। যদি এই বালকেরা তোমাদের সম্মুখীন হতে পারে তাহলে আমরা ওই রাজকুমারদের কোনো ক্ষতি হতে দেব না। তার জন্য আমাদের প্রাণ দিতেও রাজি আমরা। মা, তুমি লক্ষণ আর শত্রুঘ্নকে দেখেছো? না পুত্র, ওরা দুজন তো আসেনি। দিদি, আমি রামকে বলেছি চিন্তা না করতে। এখানেই নিশ্চয়ই আছে দুজনে।
চলে আসবে। কিন্তু ওরা কোথায়? হনুমান তো চলেই গেল। এখন লক্ষণ আর শত্রুঘ্নকেও দেখতে পাচ্ছি না। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। রাম মন থেকে সবাইকে ভালোবাসে, সেজন্যই সবার জন্য ও চিন্তা করে। তুমি ধৈর্য ধরো রাম, ওরা ফিরে আসবে। কিন্তু মা, রাম, মানুষকে ধৈর্য, ধর্ম, মিত্র এবং জ্ঞান, আপৎকালে এদের আশ্রয় নেওয়াটাই উচিত পুত্র। তোমাকেও ধৈর্য ধরতে শিখতে হবে। রাজ, এটা আপনি কি করছেন? এই গাছগুলো আর পাথরগুলোকে কেন একত্রিত করছেন? এটা একটা অভ্যাস যা যজ্ঞ বন্ধ করে অযোধ্যাকে ধ্বংস করবে। এবার ওই দশরথ পুত্রকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এ যে আমার সৌভাগ্য হনুমান, যে 7 সমুদ্র আর 7 নদীর জলের জন্য তুমি এখানে এলে। আমিও অংশীদার হলাম পবিত্র যজ্ঞকে সম্পন্ন করতে। হনুমান, এই হলো 7 সমুদ্র আর 7 নদীর পবিত্র জল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কল্যাণ হোক। প্রণাম।
যজ্ঞ সামগ্রীর ব্যবস্থা তো এখনো পর্যন্ত হলো না। যদি সপ্ত সমুদ্র এবং সপ্ত নদীর জল থাকতো তাহলে মন্ত্র শক্তি দিয়ে অন্তত যজ্ঞ বাঁচানোর চেষ্টা করতাম। জানি না কি হতে চলেছে। পবিত্র জলের ব্যবস্থা তো হয়েই গেল। যদি যজ্ঞের সামগ্রী ব্যবস্থা হয়ে যেত তাহলে যজ্ঞে কোনো বাধা আসতো না। এই ডাকাতরা তো আমাদের যজ্ঞের সামগ্রী নিয়ে যেতে দেবে না লক্ষণ দাদা। আমাদের হাত যে বাধা শত্রুঘ্ন ভাই, এই দুর্বল বণিকেরা কতক্ষণ এদের সাথে লড়াই করবে? যদি হনুমান দাদা এখানে থাকতো তাহলে ঠিক এই ডাকাতদের থামাতে পারতো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমাদের রক্ষক হনুমান দাদা এসে গেছে। এবার তোমরা এই যজ্ঞের সামগ্রী নিয়ে যেতে পারবে না। দেখুন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের যজ্ঞের সামগ্রী নিয়ে যেতে দিন। খুবই প্রয়োজনীয় জিনিস। দুর্বলেরা অনুরোধ করে, যাদের শক্তি আছে তারা ছিনিয়ে নেয়। এই সব জিনিসপত্র এখন আমাদের। বানর বালক, এতেই তোমার ভালো হবে যদি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। এরা ডাকাত, এদের কাছে যদি অনুরোধ করি তাহলে এরা বুঝবে না। শুনলে, এই বানর বালক এদের রক্ষক। একেও তো ভালো করে স্বাগত জানানো হোক। মিত্র, ও আচ্ছা, তোর লেজ তো খুব চলছে বানর। এবার এটাকেই কেটে ফেলবো আমি। মিত্র, আমার লেজ কাটবে? এই নাও তাহলে। গোল গোল ঘোরাও, গোল গোল ঘোরাও। আবার ওটা হনুমান দাদা, আবার।
এই না, সবাইকে এবার ফেলে দাও। ধন্যবাদ মিত্র। সংকটমোচন মহাবলী হনুমানের, সংকটমোচন মহাবলী হনুমানের, সংকটমোচন মহাবলী হনুমানের, সংকটমোচন মহাবলী হনুমানের, কেশরী নন্দন হনুমানের জয়, কেশরী নন্দন হনুমানের জয়। কোমর ভেঙে দিয়েছে এই দুষ্টু বানরটা। যদি আপনারা সবাই আমার অনুরোধ শুনতেন তাহলে আপনাদের এই অবস্থা তো হতো না, তাই না? আরে জিনিসপত্র লুটপাট করাই তো আমাদের জীবিকা, এই দিয়েই তো আমাদের ঘর সংসার চলে। দেখুন, অন্যদেরকে কষ্ট দিয়ে নিজের এবং নিজের পরিবারের কাছে সুখে থাকা, এটা তো সর্বদা অনুচিত, তাই না? আমার মা বলে নিজের পরিশ্রমে অর্জন করা ধন সত্যিকারেরই সুখ দেয়। একবার আপনারাও এরকম করে দেখুন না। তোমার মা ঠিকই বলে হনুমান, আমরা সবাই এখন থেকে এই অনুচিত কাজ ছেড়ে দেব। আমাদের ক্ষমা করো হনুমান, আমায় ক্ষমা করে দিন। এবার আমার যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যার দিকে পৌঁছাতে হবে।